সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর ক্যালকুলাস ইন্টিগ্রেশন। যাদের ইন্টিগ্রেশন বুঝতে সমস্যা, আমার এই ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো এবং ভিডিওটি দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে আমার এই ভিডিও ক্লাসটি বুঝতে পারবে। তোমাদের কোনো সমস্যা হবে না, আমি এতটুকু কনফিডেন্স আমার আছে। চলো সময় নষ্ট না করে আমি আজকে তোমাদের সামনে যে প্রশ্নটা সলিউশন করে দেখাবো তা কিন্তু আমি বোর্ডে লিখে রাখছি এবং প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। চলো প্রথমে আমি 1 নম্বর প্রশ্ন সলিউশন করে দেখাচ্ছি। 1 নম্বর, দেওয়া আছে ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, কিন্তু tan স্কয়ার x dx এর এরকম কোনো সূত্র নাই, কোনো ফর্মুলা নাই। এই জন্য কি করতে হবে? ইন্টিগ্রেশন sec স্কয়ার x মাইনাস 1। খুবই চমৎকার। এখন আমরা এটা আলাদা করে আমরা গুণ করে দিতে পারি, একবারে ভিতরে মনে মনেও করতে পারি, অসুবিধা নাই। ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন dx, তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx হচ্ছে tan x আর dx থেকে আসবে ইন্টিগ্রেশন dx হচ্ছে x প্লাস c। এই দেখো কত সোজা, কোনো জটিল কঠিন বলতে কোনো শব্দ নেই। শুধু তোমাদের দরকার হচ্ছে মনোযোগ আর ধৈর্য, আর কিছু যদি তোমাদের সূত্র জানা থাকে। এরপরে আমরা 2 নম্বরে দেখব। 2 নম্বর কি দেওয়া আছে? sec স্কয়ার x cosec স্কয়ার x dx। এখানে কোন অবস্থায় দুটো অংশ আছে, এখানে কোনো সূত্র ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না, এই জন্য আমরা দুটো যে কোনো একটা অংশ আমরা ভাঙাবো। তাহলে আমরা প্রথমে cosec স্কয়ারটা ভেঙে নেই। তাহলে এখানে লেখা যায় sec স্কয়ার x cosec স্কয়ার x হচ্ছে 1 প্লাস cot স্কয়ার x dx। sec স্কয়ার x এখানে গুণ দিলাম, sec স্কয়ার x dx, sec স্কয়ার এখানে যদি গুণ যায় sec স্কয়ার x cot স্কয়ার x dx। খুবই চমৎকার, খুবই সহজ। আমরা এখানে sec স্কয়ার x dx থেকে লিখতে পারি tan x প্লাস, এখন sec মানে কি 1 বাই cos, আর এখানে cot হচ্ছে cos বাই sin, তাহলে cos আর নিচের cos কাটা 1 বাই sin হবে cosec স্কয়ার x ইন্টিগ্রেশন, অথবা দেখা দিতে পারি, দিলাম cos স্কয়ার x ইনটু cot কে ভাঙলে আমরা কি পাবো? cot কে ভাঙলে কি পাওয়া যায়? হ্যাঁ বলো। তাহলে এখানে cot কে ভাঙলে পাবো cos স্কয়ার x বাই sin স্কয়ার x dx, cos cos কাটা tan স্কয়ার x প্লাস, এখন 1 বাই sin লেখা যাবে cosec স্কয়ার x ইন্টিগ্রেশন cosec স্কয়ার x dx tan x প্লাস cosec স্কয়ার x dx সমান লেখা যায় মাইনাস cot x। তাহলে আমি একবার গুণ করে দিলাম, মাইনাস cot x প্লাস c। দেখো খুবই চমৎকার, কঠিন বলতে কোনো শব্দ নাই। শুধু তোমরা যদি ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তাই আমি বলবো, আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবে, আর বেশি বেশি শেয়ার করবে এবং লাইক করবে পেজ থেকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পেজে একটা ফলো দেবে। সেই সাথে আমার এই ভিডিও ক্লাসটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ ড্রিমস লাইফ। যারা ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা ভিডিওটি দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নাই, দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত।